নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, এখন প্রায় শীত শেষের দিকে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আগের তুলনায় শীত কিন্তু কমছে এবং গরমের পরিমাণ বাড়ছে। দিনের বেলাও রোদের তাপমাত্রা কিন্তু যথেষ্টই বেশি হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে আমাদের বাগানে অবশ্য করণীয় কিছু কাজ থাকে, যা গাছকে নতুনভাবে বেড়ে উঠতে সাহায্য করে। কারণ এই সময় গাছ তার ডরমেন্সি থেকে বেরিয়ে আসে, অর্থাৎ শীতকালে যে সুপ্ত অবস্থায় ছিল সেই সুপ্ত অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে, এবং এই সময় গাছের সক্রিয়তাও কিন্তু অনেক বেশি থাকে। তাহলে আসুন দেখে নিই আমাদের বাগানে আমরা কি কি করব এই ফেব্রুয়ারি মাসে। আপনাদের সাথে আমি সম্রাট, আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে দিন। তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজ আমাদের ভিডিওর যে মূল বিষয়বস্তু তাতে আমরা প্রবেশ। বন্ধুরা, এই সময় আমাদের বাগানে 5 থেকে 6টি কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের বাগানকে পুনরুজ্জীবিত করতে পারি। তো তাদের মধ্যে প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে প্রুনিং। আর গাছ যখন তার ডরমেন্সি থেকে বেরিয়ে আসে তখন দেখুন এরকম কচি পাতার আগমন কিন্তু শুরু হয়, যেটা দেখে কিন্তু বোঝা যায় গাছ তার সুপ্ত অবস্থা থেকে বেরিয়ে আসছে। এই সময় গাছে যে সমস্ত শুকনো ডাল থাকবে সেই ডালগুলোকে কিন্তু আমরা কেটে দেব। গাছটি যদি ছোট হয় তাহলে তার ডগার দিক থেকে কিছুটা অংশ পিঞ্চিং করে দেবো, আর যদি গাছটি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটু বেশি পরিমাণে কেটে দেবো। দেখুন এই গাছটি কিন্তু ছোট, আর তাই আমি এর মাথা থেকে কিন্তু একটা কাঁচির সাহায্যে পিঞ্চিং করে দিচ্ছি। এরকমভাবে একই লেভেলে কাটবো, তাহলে গাছটা কিন্তু সুন্দর একটা শেপ নেবে, দেখতেও কিন্তু খুব ভালো হবে। কাটা অংশ অবশ্যই একটি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তাহলে এইখান থেকে কিন্তু ডাইব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না, এবং গাছটি মরে যাওয়ারও কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। দেখুন বন্ধুরা, এটা একটা বড় স্থলবদ্ধ গাছ, পাতা কিন্তু বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি কিন্তু প্রুনিং করে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি ডাল কাটিং করে আপনারা চারা তৈরি করতে চান তাহলেও কিন্তু তৈরি করতে পারেন, কারণ এই সময় ডাল কাটিংয়ের পর চারা তৈরি করা কিন্তু খুব সোজা, কারণ এই সময় ডালে বা কাটিংগুলোতে দ্রুত শিকড় কিন্তু চলে আসে। দেখুন আমি এই 3টে ডালে কিন্তু ছেটে দিলাম। বন্ধুরা, এই সময় বীজ রোপণেরও কিন্তু উপযুক্ত সময়, কারণ এই সময় উষ্ণতা একটু একটু করে বাড়তে থাকে, তাই বীজের জার্মিনেশন পাওয়ার বা অঙ্কুরোদ্গম ক্ষমতাও কিন্তু বেশি হয়। তাই আপনারা আপনাদের পছন্দের ফুল ফল সবজির বীজ কিন্তু এই সময় রোপণ করতে পারেন, এবং দ্রুত কিন্তু সেখান থেকে চারা তৈরি হয়ে যাবে। এই সময় একটি কাজ অবশ্যই আপনাদের করতে হবে, সেটি হচ্ছে এই যে পুরনো টব যেগুলো রয়েছে সেগুলোর যে আগাছাগুলো রয়েছে বা গোড়ায় যে সমস্ত শুকনো পচা পাতা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে, কারণ এই শুকনো পাতাগুলো পচে সেখান থেকে কিন্তু ফাঙ্গাসের সংক্রমণ ঘটে। তাই যদি এরকম টবে আগাছা থাকে, এই সময় শুকনো পাতা থাকে, সেই আগাছা শুকনো পাতাগুলিকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিন। এতে গাছের মাটি কিন্তু অনেক ভালো থাকবে। বন্ধুরা, এই সময় বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো রিপটিং। অনেক সময় দেখা যায় যে টবের মাটিতে রুট বাউন্ড হয়ে যায় এবং গিয়ে টবের নিচে যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো একদম বন্ধ হয়ে যায়। দেখুন এখানে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে সমস্ত শিকড়গুলো বাইরে বেরিয়ে এসেছে। এইরকম ক্ষেত্রে কিন্তু আমাদের রুট প্রুনিংও করতে হবে, অর্থাৎ এই মাটি থেকে বা এই টব থেকে মাটিটা বের করে নিয়ে রুটগুলোকে ভালোভাবে কাটাই ছাঁটাই করে আবার কিন্তু আমরা নতুন মাটিতে গাছটাকে রিপোর্টিং করব। এতে নতুন রুট আসবে এবং গাছটা কিন্তু আরও বেশি সক্রিয়তা পাবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু অনেক ভালো হবে। এই সময় যেহেতু গাছ তার ডরমেন্সি থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ তার সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে, আর এই সক্রিয়তাকে আরও সক্রিয় করতে চায় খাদ্য। তাই এই সময় অবশ্যই গাছের খাদ্য দেওয়া প্রয়োজন, অর্থাৎ সার দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আমরা টবের কিনারা বরাবর এইভাবে পুরনো মাটিগুলোকে তুলে ফেলব। তুলে ফেলার পর সেইখানটায় কিন্তু সার দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার। এখানে আমি ব্যবহার করছি একটা জৈব মিশ্র সার। এর মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, নিমখোল। এই উপাদানগুলো মিশিয়ে কিন্তু আমি জৈব সারটা তৈরি করেছি। আর আমার চ্যানেলে এই জৈব সার বা মিশ্র সার কীভাবে তৈরি করবেন তার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই
সেই ভিডিওটি দেখে নেবেন। এবার টব অনুযায়ী কিন্তু আমাদের সারটা দিতে হবে। মোটামুটিভাবে একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ কিন্তু আমরা এই জৈব সার দিতে পারি। একের জায়গায় যদি আপনার 1.5 চামচ হয়ে যায় তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই। এইভাবে সারটা নিচ্ছি, নিয়ে টবের কিনারা বরাবর অর্থাৎ যেখানে মাটিটা খুঁড়ে রাখলাম সেই কিনারা বরাবর কিন্তু সারটা দিয়ে দেবো। আপনারা আপনাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু দেবেন। দেওয়ার পর এই যে কিনারা বরাবর সারটা দেওয়া হলো, দেওয়ার পর যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো কিন্তু পুনরায় আবার চাপা দিয়ে দেবো, অর্থাৎ সারটা মাটির নিচে কিন্তু চলে যাবে। এক্ষেত্রে সারটা কিন্তু ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং মাটির সাথে মিশে গিয়ে গাছকে সঠিক পরিমাণ পুষ্টি দেবে। বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা বিভিন্ন শীতের ফুলের বীজও সংগ্রহ করতে পারেন, যেমন পিটুনিয়া, ক্যালেন্ডুলা, কসমস বা পপি, এই জাতীয় বিভিন্ন শীতের ফুল রয়েছে। সেই শীতের ফুলের কিন্তু বীজ কিন্তু আপনারা এই সময় সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে পরবর্তী বছরে সেই বীজগুলো থেকে আবার চারা তৈরি করে লাগাতে পারেন। এই গাছটি হয়তো আপনারা প্রত্যেকেই চেনেন, এটি হলো অ্যাডেনিয়াম বা মরু গোলাপ। যারা এই গাছের বীজ থেকে চারা করতে চান তারা এই সময় কিন্তু এই অ্যাডেনিয়ামের বীজ লাগাতে পারেন, সুন্দরভাবে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর পুরনো অ্যাডেনিয়ামগুলোকে এই অবস্থায় কিন্তু আমরা কি করব, এই পুরনো অ্যাডেনিয়ামগুলোকে টপ থেকে পুরোটাই বের করে ফেলবো। তারপরে ভালোভাবে ধুয়ে এর যে ছোট ছোট শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোকে কাটিং করে নেবো বা কেটে ফেলবো, দিয়ে তারপরে সেই জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে একটা ছাওয়া জায়গায় 8 থেকে 10 দিন কিন্তু রেখে দেবো। এইভাবে রাখলে দেখব যে এই যে গাছের কাণ্ডটা সেটা কিন্তু একটু নরম, রসালো, তুলতুলে হয়ে যাবে। তারপরে যদি আমরা গাছগুলোকে লাগাই তাহলে এই গাছগুলোর মধ্যে কিন্তু জল এবং খাদ্যের চাহিদা অনেক বেশি হবে এবং গাছগুলো দ্রুত কিন্তু বড় হয়ে উঠবে এবং অনেক বেশি কিন্তু ফুল আপনাকে দেবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।